হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিমা ইসলাম বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। চলে আসলাম রমজানের আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার আগে আমার ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে গেল। এখন সবাই মিলে সেরিটা করে নিব। মেয়ে ভাত নিয়ে নাড়াচাড়া করতেছে, সে মাছটাও ধরতেছে না, তার খেতে ইচ্ছা করতেছে না। ছোটদের কথা কি বলবো, আমরা বড়রাও কিন্তু দেখা যায় ভোর রাতে খুব একটা খেতে পারি না। আমি তো শুধু দুধ দিয়ে ভাত খাই, তো ওদের বললাম যে তাড়াতাড়ি খাওয়ার জন্য, তো হাজব্যান্ডকে দুধটা ঢেলে দিয়ে আসলাম। আসার পরে দেখি যে ওরা, আমার ছেলে অর্ধেক ভাত ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে। মেয়ে বলতেছে ও খায়নি, ও ভাত ফেলে দিয়ে খালি প্লেট নিয়ে বসে আছে আমাকে দেখানোর জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ সবার, এখন টেবিলগুলো একটু গুছিয়ে নিব। সব কিছু আদোয়াগুলো রান্না করে রেখে দিয়ে টেবিলটা ক্লিন করে দেন এখন নামাজের জন্য ওয়েট করব। রান্নাঘরের কাজ শেষ, লাইট অফ করে দিব, বেডরুমে চলে যাব, অজু করে নামাজ পড়ার জন্য ওয়েট করব। তো দেখলাম এখন একটু সময় বাকি আছে, আর বাইরে প্রচুর সাউন্ড হচ্ছে। বেলকনিতে এসে দেখলাম তেমন কিছুই না, একটা গাড়ি অথবা আরেকটা গাড়ির সাথে একটু লেগে গেল, সেটার জন্যই খুব হইচই শোনা যাচ্ছে। তা বেলকনিতে দাঁড়িয়ে দেখতেছি আর ভাবতেছি যে দুনিয়াটা কি, আপন মানুষই আপন মানুষের ক্ষতি করে, পর কখনো মানুষের ক্ষতি করে না। আপনার খুব নিকট আত্মীয়রাই আপনার পিছন দিয়ে স্বার্থপরের মতো হাসি মুখে ছুরি মারবে, আপনি টেরও পাবেন না। বাংলায় একটা প্রবাদ আছে, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। কথাটা আসলেই সত্যি। আপনি যতই আপনি আপন লোকের জন্য করেন না কেন, যখন তাদের স্বার্থে আঘাত লাগবে তখন কিন্তু আপনাকে তারা চিনবেও না। দুনিয়াটা এখন এমন হয়ে গেছে যে বাবা মা সন্তানকে চিনে না, সন্তান যখন তাদের স্বার্থে আঘাত লাগে তখন তারাও বাবা মাকে চিনে না। দুনিয়াটা স্বার্থপরে ভরে গেছে। স্বার্থের জন্য মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করতেছে না। অনেক কিছুই ভাবি বেলকনিতে, যখন আমি একা থাকি অনেক কিছু মাথার মধ্যে কাজ করে, যে ছেলে মেয়ের জন্য আজকে আমরা এত কিছু করতেছি, তারা একসময় বড় হয়ে কি স্বার্থপর হয়ে যাবে, নাকি বাবা মার মূল্যায়ন বুঝবে। যাই হোক, ফজরের আজান দিয়ে দিল, এখন নামাজ পড়ে একটু ঘুম দেব। সকালে ঘুম থেকে উঠে আগে বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি, আর বুয়া রান্নাঘরে ওনার রান্নার প্লেট বাটি ক্লিন করলো। তো তখন আমি আর রান্নাঘরে আসিনি, উনি এখন ঘর মুছতে গেল। তখন আমি রান্নাঘরে এসে দেখলাম যে সব কিছু সুন্দর করে পরিপাটি করে ক্লিন করা। রান্নাঘরটা আসলে ক্লিন থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। তা আমি সকালে ঘুম থেকে যখন আগে উঠলাম তখন মুরগি ভিজিয়ে রেখেছিলাম, আজকে চিকেন কাবাব করব। তা উনি আবার মুরগিগুলো সুন্দর করে ধুয়ে রাখলো। তো এক চুলায় আলুর চপ আর চিকেনের জন্য কাবাবের জন্য আলু লাগবে, তো দুইটার জন্য একসাথে আলু সিদ্ধ বসিয়ে দিলাম, আরেক চুলায় চিকেন বসিয়ে দিলাম। এখন রান্না করব না, আজকে মেয়ের একটাই কোচিং, তো মেয়েকে নিয়ে এখন কোচিংয়ে যে ওর জন্য ওয়েট করব। কোচিং থেকে আসার পরে তারপরে রান্না করব, তারপর তো ইফতার আছে, গোসল নামা সব কিছুই বাকি। তো যেহেতু একটা কোচিং যাব আবার আসবে 1 ঘন্টা, দেখা যায় তার চেয়ে ওখানে একটু ওয়েট করি। অনেক গার্ডিয়ানই দেখা যায় বাচ্চাদের জন্য কোচিংয়ে দিয়ে ওয়েট করে, অনেকে 2-3 ঘন্টা ওয়েট করে। সবাই দেখলাম খুবই বিরক্ত যে রোজার মাসে স্কুলও খোলা, আবার সাথে কোচিং, বাচ্চাদের পিছনে ডিউটি করবে নাকি রোজা রমজানের দিন আল্লাহর ইবাদত করবে, তারপরে ইফতারে তো একটা বাড়তি কাজ থাকেই মহিলাদের। তো এইসব আলোচনাই করতেছে সবাই। ওদের দুজনেরই কোচিং শেষ, তো ওদেরকে নিয়ে এখন আমি বাসায় যাব। তো এই মোড়টা প্রায় সময়, বেশিরভাগ সময় সকালে হোক বা দুপুরে যখনই আসি, এই মোড়টা সবসময় জ্যাম লেগে থাকে, সার্জেন্ট ট্রাফিক সব আছে। তারপরও দেখা যায় যে হজবর হলো, অটো আগে যাবে না গাড়ি প্রাইভেট যাবে, এটার একটা থাকে, কেউ কারো সিগন্যাল মানে না। যতক্ষণ আমি রিক্সায় বসেছিলাম ততক্ষণ আমি বাসায় হেঁটে চলে যেতে পারতাম। তো বাসায় আসার পর একটু রেস্ট নিয়ে গোসল করে নামাজ পড়লাম, তারপর এখন ইফতারের আয়োজন করব। এই ফাঁকে আমি রান্নাটাও শেষ করে নিয়েছি, সব কিছু দেখানো পসিবল হয় না সব সময়। এখানে ছোলাটা আগে ভেজে নিলাম, এখন আমি চিকেন কাবাবটা করব। তো কাবাবের জন্য এখানে চিকেন নিলাম আর আলু নিয়ে নিলাম, চিকেনের সাথে আলু দিয়ে তারপরে চিকেন আলু কাবাবটা করব। এটা অনেকেই করে রোজার মধ্যে দেখলাম, তা ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি। আর চিকেনটা এখানে এক চুলায় চিকেনটা করব, আর এক চুলা আমি ইফতারি বানাচ্ছি, দুই চুলায় করতেছি এক হাতেই। তো চিকেনে আমি সব মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে দেন এখানে আলু দিয়ে দিলাম, আর পাশে আলুর চপ করতেছি, পেঁয়াজু করতেছি। আর বাচ্চা ছেলে মেয়েকে বললাম যেন একটু ফ্রুটগুলো বের করে একটু
কিছু সময় ফ্রুটগুলো ভিজিয়ে রাখা উচিত, যেহেতু ফ্রুটে কেমিক্যাল থাকে, আর আধা ঘন্টা অন্তত ফ্রুটগুলো ভিজিয়ে রাখা উচিত। তো সেই জন্য ওদেরকে বললাম ওগুলো ভিজিয়ে রাখার জন্য, তারপরে যেন ওগুলো কেটে নেয় ওরা। তার মধ্যে হাজব্যান্ড চলে আসলো, ওই আমাকে কাজে হেল্প করতেছে, সব কিছু রেডি করে টেবিলে রাখতেছে। সেগুলো হয়তো পরে দেখাচ্ছি। আমি এখন কাবাবটা আগে তৈরি করে নিই, আজানেরও বেশি সময় আর বাকি নেই। আর পাশাপাশি তো অন্য কিছু করতেই আছি, সেগুলো হয়তো বা অফিস কিনে ওগুলো দেখানো পসিবল হচ্ছে না এখন। তো কাবাবগুলো আমার ভাজা শেষ, এখন সব কিছু টেবিলে ইফতার সবাই মিলে সাজিয়ে নিলাম। আর আজানের খুব একটা বেশি সময় বাকি নেই, তো উজু করে আমরা আজানের জন্য ওয়েট করতেছি। এখন আজান দিয়ে দিল, ইফতারটা করে নিলাম। তারপরে নামাজ পড়ে এসে এখন বাকি ইফতারগুলো সবাইকে বললাম শেষ করার জন্য। আর অনেকে কিন্তু চটপটি লাভার থাকে, বাট আমি কিন্তু চটপটি খাই, বাট বেশি পছন্দ করি হালিম। তো হাজবেন্ড চেষ্টা করে রমজান মাসে হালিমটা আনার জন্য, বিশেষ করে আমার জন্য। অন্য সময় উত্তরায় দেখা যায় হালিম খুব একটা পাওয়া যায় না। তা ওদেরকে বললাম সব খাবারগুলো যেন আজকে শেষ করে, কোনো খাবার যেন নষ্ট না করে। তা সবার জন্য হালিমটা আমি বেড়ে দিলাম। তারপরে আমার জন্য তো চা মাস্ট বি লাগবেই। আর হাজবেন্ড আজকে অনেকগুলো শাক নিয়ে আসছে, তো বললাম যে চাটা দুজন শেষ করে দুজন মিলে শাকগুলো কাটবো। তো চায়ের চুলাটা লো হিটে রেখে দিলাম। এখন মুড়ি মাখাটা খেয়ে নেব, রমজান মাসে মুড়ি মাখাটা স্পেশাল। তারপরও মাঝে কিছুদিন গ্যাপ দিব, বেশি ভাজা পোড়া খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। তখন চাটা নিয়ে একটু সোফা রুমে আসলাম, বাচ্চারা পড়তে বসে গেল। তো হাজব্যান্ড বললো যে যেহেতু সোফা রুমে বসে চা খাচ্ছ, চা শেষ করে আমরা শাকগুলো কেটে ফেলি। তাই আমি বললাম ঠিক আছে নিয়ে আসো। তো এখানে লাউ শাক, লাল শাক আর ধনে পাতা আর পালং শাক। তো পালং শাকটা ও একাই আগে বসে বসে কাটলো, আমি তখন চা শেষ করলাম। এখন দুজন বসে এই শাকগুলো বাছবো, তারপরে আবার এগুলো এই রুমটা ক্লিন করতে হবে আমার। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।